ইবাদত বন্দেগী দিয়ে আমরা পার হইতে পারবো না। যদি ইবাদত দিয়ে আমরা পার হইতে পারতাম, ফেরেশতাই তো যথেষ্ট ছিল। জানেন, সৃষ্টির শুরুতে রব্বুল আলামিন যখন বলেছিলেন আমি জগতের বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই, ফেরেশতারা বলেছিলেন দয়াময়, এই মানুষকে দুনিয়াতে পাপাচারে লিপ্ত হবে, তার চেয়ে আমরাই তো যথেষ্ট, তোমার ইবাদত করি। আশিক রাসূলেরা শুধু ইবাদতই যদি উদ্দেশ্য হতো তাহলে তো ফেরেশতাই যথেষ্ট। ফেরেশতা তো আল্লাহর সাথে নাফরমানি করে না? করে? ফেরেশতারা কি আল্লাহর সাথে বেয়াদবি করে? আমরা তো সারাদিনই নাফরমানি করি। তাহলে ফেরেশতাকে ডিঙে প্রতিবাদ অমান্য করে কেন মানুষকে সৃষ্টি করেছেন? কেন মানুষকে তার প্রতিনিধি বানাইলেন? আশিক রাসূলেরা কোন ফেরেশতা, কোন জিন আল্লাহর প্রতিনিধি হয় নাই। আল্লাহর প্রতিনিধি হয়েছে মানুষ। আশরাফ আজ বিশ্বে 130 কোটি মুসলমান, অথচ প্রতি 40 জনের মাঝে নাকি একজন ওলি আল্লাহ থাকে। দোয়া করলে দোয়া কবুল হয়। আফগানিস্তানের জন্য আমরা সবাই দোয়া করলাম, ইরাকের জন্য সব মুসলমানরা দোয়া করলাম, প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া, রাস্তায় রাস্তায় মিলাদ, অনুষ্ঠান তো আর কম হয় নাই, মিছিলও তো কম হয় নাই। দোয়া গেল কোথায়? আসলে কি আমাদের মালিক আছে? মালিক কিসে আমরা জানি? আমাদের দোয়ার এই দুর্গতি কেন? আজ পর্যন্ত মুসলমানদের হুঁশ হইল না যে এত মানুষ দোয়া করলাম, দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ কি? মহান রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নেই সে বিপদগামী। আল্লাহ যাকে বিপদগামী বলেন, সারা দুনিয়ার মানুষ তাকে ওলি আল্লাহ বললে তার দোয়া কবুল হবে? আল্লাহ বলেন যার কালবে আমার জিকির জারি নেই সে বিপদগামী। আশিক রাসূল ভাইরা, আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরাম ভাইরা, একবার নিজের বুকে হাত দিয়ে দেখেন তো কলবে জিকির আছে? যদি নিজের কলবে জিকির না থাকে আপনি তো পথভ্রষ্ট, আপনার দোয়া তো কবুল হওয়ার কথা না। অন্য জায়গায় আল্লাহ বলেন আমি যাকে পথভ্রষ্ট করেছি তার ভাগ্যে মুর্শেদ রাখি নাই। যে বিপদগামী সে মুর্শেদ পাবে না। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শেদ নাই। দেখেন তো একবার নিজেদের হিসাব মিলাইয়া, আমরা কি সুপথ পাওয়ার জন্য মুর্শেদ গ্রহণ করেছি? যদি সুপথ পাওয়ার জন্য মুর্শেদ গ্রহণ করে না থাকি অবশ্যই আল্লাহর বশে আমরা পথভ্রষ্ট। যদি পথভ্রষ্ট হয়ে থাকি আমাদের মোনাজাত কবুল হওয়ার কথা নয়। গলত তো গুড়াই।